ওয়েলকাম স্টুডেন্ট, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকেও একটি সরকারি চাকরির খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অর্থাৎ অস্ত কারখানায় কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শূন্য পদের সংখ্যা 4000-এর উপরে এবং মাধ্যমিক থেকে আইটিআই যোগ্যতায় সবাই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা ডিটেলসটা তোমরা দেখো, এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে কি যোগ্যতা লাগবে, কোথায় ফর্ম ফিল আপ করবে, কোন সাইট থেকে, কতদিন লাস্ট ডেট, সবকিছু এখানে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তাহলে আশা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো যারা নতুন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই ধরনের চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে এই ধরনের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। তার সাথে সাথে তোমরা ভিডিওগুলোকে খুব পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ফ্রেন্ডরাও এটা থেকে উপকৃত হয়। আর আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে যে ফ্রি ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি তোমাদের সামনে, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি কে কেন্দ্র করে, পিএসসি ক্লার্ককে কেন্দ্র করে, তোমরা সেই ক্লাসগুলো ফলো করো। আশা করি সেই ক্লাস থেকে তোমরা উপকার পাবে। এর সাথে সাথে সামনে যে ডাব্লিউবিপির যে ভ্যাকেন্সি তোমরা জানো ঘোষণা হয়েছে প্রায় 12,000-এর কাছাকাছি, এবং প্রত্যেক বছর এসএসসি জিডি এবং প্রত্যেক বছর নিয়ম করে যে রেল তার ক্যালেন্ডার বার করছে এবং পরীক্ষার যে মানে ঘোষণা করছে, তো সবের উপরে ভিত্তি করে আমরা অনলাইন ব্যাচ শুরু করছি। তোমরা অনলাইন ব্যাচে যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে মানে আমাদের সঙ্গে প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা অবশ্যই আমাদের যে নাম্বারটা থাকবে স্ক্রিনে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো এবং অনলাইন ক্লাসে তোমাদের যুক্ত করে নেবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো কি বলেছে না, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে 2024-এ একটা নোটিফিকেশন বার করা হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে নন আইটিআই এবং আইটিআই ক্যাটাগরিতে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যামেন্ডমেন্ট থিওরি দেয়ার অফ in ordnance and ordnance equipment factories located in different state across India। অর্থাৎ তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আছে, তোমরা বিভিন্ন স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারো এবং নিজ জেলায় তোমাদের কিন্তু কর্মসংস্থানের একটা সুযোগ তোমরা পেয়ে যাবে। দ্য অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস স্টার্টেড 22 মানে হচ্ছে তোমার 22 তারিখ থেকে, কিন্তু অক্টোবরের 22 তারিখ থেকে শুরু হয়েছে। আর লাস্ট ডেট দেখো 21 নভেম্বর কিন্তু লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ 22শে অক্টোবর থেকে শুরু হয়েছে, 21শে নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো দেখো এখানে জব নেম কি, অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। নম্বর অফ ভ্যাকেন্সি দেখো 4039টা আছে। জব টাইপ 10 পাস আর আইটিআই, মানে যারা মাধ্যমিক করেছো এবং আইটিআই আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। খুব ভালো একটা সুযোগ, এই বিভিন্ন কোম্পানিতে কিন্তু অ্যাপ্রেন্টিস এখন নিয়োগ করা হচ্ছে। তো এই খবরগুলো অনেকেই পায় না, তো তোমাদের কাছে এইগুলো তুলে ধরছি, যতটা আমি জানতে পারছি তার মাধ্যম দিয়ে তোমাদের তুলে ধরছি, যাতে তোমরা ভিডিওগুলো দেখে তোমরা এই ইনফরমেশনগুলো পাও এবং নিজের একটা সুন্দর ভবিষ্যৎ তোমরা করতে পারো। এই অ্যাপ্রেন্টিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের যাদের ক্রাইটেরিয়ার সঙ্গে মিলে যাবে, যাদের মানে এডুকেশন এলিজিবিলিটির সঙ্গে মিলে যাবে, তারা কিন্তু অবশ্যই ফিল আপ করবে, কেননা অ্যাপ্রেন্টিস 1 বছরের হলেও এখান থেকেই তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে, অবশ্যই পারবে। তো জব টাইপ আচ্ছা, অ্যাপ্লিকেশন মুড, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সিলেকশন প্রসেস অন দ্য বেসিস অফ কোয়ালিফিকেশন মার্কস, অর্থাৎ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, লিখিত পরীক্ষা ইন্টারভিউ হচ্ছে না। নম্বর অফ বেসিস অফ কোয়ালিফিকেশন মার্কস, অর্থাৎ তোমাদের যে নম্বর আছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসের সুযোগটা তোমরা পাবে। তো সবটাই এখানে আলোচনা করব, কিভাবে কি সুযোগ পাবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, সমগ্র যেখানে ভারতবর্ষের সমগ্র জুড়ে এটা কিন্তু পোস্টটা বেরিয়েছে। তো দেখো নেক্সট কি বলছে। নন আইটিআই এর ক্ষেত্রে তোমার পোস্ট আছে 1463টা, আর আইটিআই এর ক্ষেত্রে পোস্ট আছে 2576টা। অর্থাৎ যাদের আইটিআই নেই তারা এই পোস্টটায় অ্যাপ্লাই করতে পারবে 1463 পোস্টটায়, আর যাদের আইটিআই আছে তারা কিন্তু 2576 পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে এজ লিমিট কি বলেছে দেখো, মিনিমাম এজ অ্যাপ্রেন্টিস ইজ 14 ইয়ার অ্যান্ড 18 ইয়ার্স ফর ডিজাইনেটেড ট্রেড রিলেটেড হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি। আচ্ছা, বিভিন্ন ইন্ডাস্ট্রি অনুযায়ী এখানে তোমাদের মিনিমাম এই এজটা চাওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট স্টাইপেন্ড, এখানে স্টাইপেন্ড কিছু বলেনি, কিন্তু স্টাইপেন্ডের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ তোমার 10-এর মধ্যে কিন্তু স্টাইপেন্ডটা রাখতে হবে, এই অ্যাক্ট অনুযায়ী
যেটা 7, 8, 9 বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে দিয়ে থাকে। সরি, আচ্ছা, এবার কি বলছে দেখো, অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে দেখো, যারা নন আইটিআই ক্যাটাগরিতে তোমরা ফর্ম ফিল আপ করবে তাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, উইথিন মিনিমাম 50% মার্কস থাকতে হবে, এবং 40% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। তো এইটা ভালো করে দেখো, তোমাদের টোটাল 50% মার্কস থাকতে হবে মাধ্যমিকে। তার সাথে সাথে আর একটা যেটা জিনিস দেখবে, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, অর্থাৎ মাধ্যমিকে যে সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, সেই 3টে ম্যাথামেটিক্স আর সায়েন্সের 2টো, সেইগুলো মিলিয়েও কিন্তু তোমার 40% থাকতে হবে, তবেই কিন্তু তুমি এখানের জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে। বোঝা গেল? যাদের নন আইটিআই, তো এটা ভালো করে দেখে নেবে, টোটাল মাধ্যমিকে 50% থাকতে হবে, আর সায়েন্স আর ম্যাথামেটিক্স মিলিয়ে কিন্তু তোমার 40% থাকতে হবে। আর আইটিআই ক্যাটাগরি কি বলে দেখো, 10 পাস প্লাস আইটিআই পাস, অর্থাৎ তোমরা যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেড অনুযায়ী বা যাদের আইটিআই সার্টিফিকেট আছে সেই অনুযায়ী ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই এনসিভিটি বা এসসিভিটি অর এনি আদার গভর্নমেন্ট, অর্থাৎ তোমরা যারা আইটিআই ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবে তাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই ডিগ্রি থাকলেই কিন্তু হবে। বোঝা গেছে? আচ্ছা, সিলেকশন প্রসেস কি বলছে দেখো, অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট অনুযায়ী হবে, আগেই বলে দিয়েছি। আর ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ এখানে কোনো রিটিন এক্সাম নেই, এখানে কোনো ভাইবা নেই, ঠিক আছে, ইন্টারভিউ নেই, তো সরাসরি তোমার একটা মাধ্যমিকের নাম্বার দেখা হবে, এবং যারা আইটিআই সেই আইটিআইয়েরও একটা নাম্বার দেখবে, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসের নিয়োগটা করা হবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি তাদের জন্য এখানে 200 টাকা, এবং এসটি ফিমেল আদার্স যারা, তাদের জন্য 100 টাকা। পেমেন্ট মেথড অনলাইন মেথড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ওয়ালেট, নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু মানে ফিসটা জমা করতে পারবে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে না, এলিজেবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড এনরোল ইউর অ্যাপ্লিকেশন থ্রু অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া পোর্টাল, অর্থাৎ recruit.gov.in, এই যে পোর্টালটা আছে, এই পোর্টালে তোমাদের গিয়ে অ্যাপ্লাইটা করতে হবে। আফটার এনরোলমেন্ট দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন থ্রু যন্ত্র ইন্ডিয়া অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি ওপেন ফ্রম লাস্ট উইক অফ অক্টোবর, অর্থাৎ তোমরা জানো বলে দিয়েছি 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এরপর কি বলছে দেখো, ফিল অল রিকোয়ার্ড ডিটেলস অ্যান্ড আপলোড ফলোইং ডকুমেন্ট। আচ্ছা, তোমরা ফর্মটা যখন পাবে সব কিছু দেখে দেখে ফিল আপ করবে, এবং কিছু ডকুমেন্ট আপলোড করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, রোল, মানে যার যেটা আছে, প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, আদার ডকুমেন্ট, যার আদার ডকুমেন্ট যদি কিছু থাকে, গভর্নমেন্ট এনি ওয়ান অফ গভর্নমেন্ট আইডি, যেমন ড্রাইভিং লাইসেন্স, ভোটার, প্যান, পাসপোর্ট, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, মানে এর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। আধার কার্ড প্রুফ, রেজিস্ট্রেশন ইস্যু আধার কার্ড ম্যান্ডেটরি, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, তো এইগুলো একটু দেখে নেবে। মোবাইল নাম্বার উইল বি রিকোয়ার, ওটিপি ম্যান্ডেটরি। আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 200 কেবির মধ্যে বলে দিয়েছে, যেটা তোমার 21/11/2024 মধ্যে আপলোড করে দিতে হবে। তো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে দেখো ফর্মটা, এই যে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যে ফর্মটা বেরিয়েছে, এখানে ফর্মটা আমি তোমাদের দিয়ে দিলাম, দেখতে পাবে। এছাড়াও তোমাদের ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে বলা আছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আদার ডিটেল উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.যন্ত্রইন্ডিয়া.co.in। এই যে ওয়েবসাইটটা আছে, তোমরা সেরকম হলে ওয়েবসাইটটা লিখে নেবে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এই ওয়েবসাইটটায় গিয়ে তোমরা কিন্তু টোটাল ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা। খুব মানে কারেন্ট নোটিফিকেশন এটা, তো অনেক আশা করি যারা দেখছো ভিডিওগুলো, এবং প্রতিনিয়ত আমি এই ধরনের চাকরির খবর ছাড়ছি, তার সাথে সাথে ক্লাসও, বিভিন্ন ক্লাসও আমরা প্রোভাইড করছি। তো এই ধরনের চাকরির খবর যারা দেখছো, তারা পারলে অবশ্যই ফর্মগুলো ফিল আপ করো। যে কোনো ধরনের চাকরির খবর, সরকারি বেসরকারি, সবই তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা চ্যানেলটাকে ফলো করবে, তাহলে সমস্ত ধরনের মানে চাকরি খবর বেরোনোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, যাতে তোমরা এগুলো দেখে উপকৃত হও। এছাড়াও টাটা, উইপ্রো, আমাজন, ফ্লিপকার্ট প্রভৃতিতে কিন্তু বিভিন্ন
জবের অপরচুনিটি এসেছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং যদি আর কিছু হয় তোমরা কমেন্ট করো, যদি কিছু জানার থাকে। আর ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ। আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওয়।